আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে একটি সপ্তাহের পরে আবার জুমার মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد ولك الشكر كما ينبغي لجلالك وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জিলহজ মাসের প্রথম জুমা, জিলহজ মাস, এরপর জিলহজ মাস, এরপরে মুহররম মাস হচ্ছে অতি সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস। এই মাসগুলিকে আল্লাহ তাআলা নিজে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়ে দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে আমি বছরে 12টি মাস সৃষ্টি করেছি, এর মধ্যে আমি 4টি মাসকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। তার মধ্যে 3টি মাস যে মাসে আমরা অবস্থান করতেছি, জিলকওয়াদা, জিলহজ্জা এবং মুহররম মাস, এই 3টি মাসকে আল্লাহ তাআলা তিনি সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। আরেকটি মাস হচ্ছে রজব মাস। সুতরাং আল্লাহ তাআলা বান্দাবান্দি যদি এই সম্মানিত মাসগুলির মধ্যে ভালো ভালো ইবাদত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মান তিনি আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে, এই মাসগুলি সম্পর্কে আরো বলেন যে মাসগুলিতে তোমরা বিশেষ করে আলা তাসিলু ফীহিন্না আনফুসাকুম, তোমরা জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না, তোমরা গুনাহ করো না। এগুলি হলে তোমরা বেঁচে থাকো। এই মাসগুলিতে তোমরা অন্যায় অপরাধ করা হতে বেঁচে থাকো। তাহলে প্রশ্ন জাগে, তাহলে অন্য মাসগুলি কি অপরাধ করা যাবে, জুলুম করা যাবে? অন্য মাসগুলিতে জুলুম করা যাবে না, অপরাধ করা যাবে না, বিশেষত এই মাসগুলিতে আরো করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানিত মাস দান করলেন, মর্যাদাপূর্ণ মাস দান করলেন। আমরা যেন এই মাসগুলিতে যেন আল্লাহর ইবাদত করতে পারি এবং এই মাসগুলিতে যেন আমরা জুলুম হতে যেন বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই জিলহজ মাস, এই মাস একটি মাস হচ্ছে আমাদের মাসের মধ্যে একটি মাস। এই মাস জিলহজ মাসের আগের মাস। এই মাস হচ্ছে হজের মৌসুম, হজের সময়। আমরা এই মাস সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। আজকে আমরা যতটুকু সম্ভব হয় আলোচনা করার চেষ্টা করবো। আজ বলছে এই মাসগুলিতে হজ করতে চাই, কাবা শরীফে তওয়াফ করে, কাবা শরীফ প্রদক্ষিণ করে তারা, কাবা শরীফ এসে ঘরে তারা তওয়াফ করে, মূলত তারা সে ঘরে তওয়াফ করে আল্লাহর আরশে তারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। কাবা ঘর, সেই কাবা ঘরে তওয়াফ করা মানে হচ্ছে আল্লাহর আরশে তওয়াফ করা। আল্লাহর আরশের নিচে জান্নাত রয়েছে, আবার সেই জান্নাতের সোজা নিচে বাইতুল মামুর রয়েছে, যেটা ফেরেশতাদের কিবলা। সেই বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীতে কাবা শরীফ রয়েছে, কাবা ঘর রয়েছে। সুতরাং এই কাবা ঘর সরাসরি আল্লাহ তাআলার আরশের নিচে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই কাবা ঘরকে পৃথিবীর মানুষের জন্য কিবলা বানিয়েছেন। মানুষেরা এই কাবা ঘরে তওয়াফ করে, কাবা ঘরে চতুর্দিকে তারা ঘুরে, যেভাবে আরশের চতুর্দিকে এই মহাবিশ্বে যা কিছু আছে, চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু প্রদক্ষিণ করে, সবকিছু করে। ঠিক তদ্রূপভাবে মানুষেরা আল্লাহ তাআলা আরশের তারা তওয়াফ করে, কাবা শরীফে তওয়াফ করার মাধ্যমে তারা আল্লাহ তাআলা আরশের তারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। তাহলে এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই আল্লাহর আরশে তারা তওয়াফ করে, তারা সিজদায় দিতে পড়ে। যেভাবে মানুষের আমরা নামাজের মাধ্যমে সিজদা করে, কোন দিকে মুখ করে, কাবা ঘরের দিকে মুখ করে। যারা আমার ছুটতে যায় তারা কি করে, মসজিদের মধ্যে যখন নামাজ পড়ে তখন কাবা ঘরকে সামনে রেখে তারা নামাজ আদায় করে। তো চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু বলেন সেগুলো কাবা, সেগুলি আল্লাহ তাআলা আরশে তওয়াফ করে এবং তারাও সিজদা করে আল্লাহ তাআলার আরশের সামনে। সুতরাং শুধু ফেরেশতারাই আল্লাহ তাআলার সেই আরশের তওয়াফ করে না, মানুষেরাও আল্লাহ তাআলার আরশের তওয়াফ করে, আরশের দিকে চতুর্পাশে তারা ঘুরে। আল্লাহ তাআলা মানুষদেরকে সেই সুযোগ দান করেছেন। যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা আমি আমার খলিফা বানাবো, যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার খলিফা বানাতে চাই, সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, ক্বালা তাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা বলল, ও আল্লাহ আমি কাদেরকে বানাবে? পৃথিবীতে আপনি যে চিন্তাকে বানিয়েছিলেন তারা রক্তপাত করেছিল, ঝগড়াঝাটি ফিতনা তারা করেছিল। আবার আপনি উজ্জা থেকে সৃষ্টি করবেন, তারা আবার দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তারা দুনিয়াতে রক্তপাত করবে, মারামারি কাটাকাটি খুনাখুনি, তারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। সুতরাং আপনি তাদেরকে বানায়েন না। ওয়ানাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার যদি ইবাদত বন্দেগী যদি তারা করে, তোমার ইবাদত বন্দেগী যদি তারা তাদেরকে করার জন্য যদি তুমি বানাও, তাহলে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার ইবাদত বন্দেগী করি, তোমার আমরা প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, ইবাদত বন্দেগী করি। সুতরাং আপনি কোন জাতিকে সৃষ্টি করবেন যারা আপনার হুকুম অমান্য করবে, তারা দুনিয়াতে গিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফেরেশতাদের কথার জবাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহ তাআলা কাছে জানতে চাইলেন যে আমরাই তো তোমার ইবাদত বন্দি করার জন্য আছি, আবার তাদেরকে বিবৃতি পাঠাবে, তারা তো ফিতনা ফাসাদ করবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে ফেরেশতারা লজ্জিত হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলো যে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে বুঝি, তাই তারা আল্লাহ তাআলা আরশের নিচে তারা আগে আরশের দিকে তাকিয়ে তারা আল্লাহ তাআলার কাছে বিনয় করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, ক্ষমা প্রার্থনা করতে লাগলো, আর সে আরশের চতুর্পাশে তারা তওয়াফ করতে লাগলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টিপাত করলেন, দয়া করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে যখন দয়া করলেন, তাদের দিকে রহমত এবং করুণার দৃষ্টি দিয়ে যখন আল্লাহ তাআলা তাকালেন, আল্লাহ তাআলা তাদেরকে তিনি দয়া করলেন, তাদের উপর রহমত নাযিল করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদের তওয়াফি দেখতেছিলেন যে আমার আরশের নিচে তারা তওয়াফ করতেছে আমার আরশকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের এই তওয়াফ করা খুব পছন্দ হলো। আল্লাহ তাআলা তিনি পছন্দ করলেন, তাই তিনি সেই আরশের সোজা নিচে, আরশের নিচে শত আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 কোটি বিশিষ্ট একটা ঘর নির্মাণ করলেন। সে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। সে ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে আমার ঘরে তোমরা তওয়াফ করো, আমার ঘরে তোমরা চতুর্পাশে তোমরা তওয়াফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু ফেরেশতাদেরকে আদেশ করলেন না তওয়াফ করার জন্য তার ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তো পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করব, সুতরাং তোমরা পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে যাওয়ার পরে এই আমার ঘর বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীতে একটা ঘর বানায় দাও। সে ঘরে পৃথিবীর বাসিন্দারা মানুষেরা তারা যখন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, লজ্জিত হয়ে যখন সে ঘরে যখন তারা তওয়াফ করবে, আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের সোজা নিচে ফেরেশতাদের মতো করে সে ঘরে পরিমাপ অনুযায়ী ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাবা ঘর আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে দিলেন। সুতরাং মানুষেরা হজ করতে যায়, তারা কাবা ঘর যে তওয়াফ করে, তারা আল্লাহর আরশ তওয়াফ করে। সুবহানাল্লাহ। কাবা ঘরকে কেন কাবা ঘর বলা হয়? কাবা ঘর কিভাবে সৃষ্টি হলো? পৃথিবী আগে কেমন ছিল? পৃথিবীটা আগে ছিল পানি, শুধু অথই পানি পৃথিবীতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পানির মধ্যে ঢেউ সৃষ্টি করলেন। ঢেউয়ের তরঙ্গমালা যখন একে অপরের সাথে যখন লাগে, তখন ফানা সৃষ্টি হয়। সে ফানা হতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাটি সৃষ্টি করলেন। কাবা, বাইতুল্লাহ, এ কাবা আল্লাহ তাআলার ঘর কেন কাবা বলা হয়? কাবা বলা হয় কোন সুউচ্চ জায়গাকে কাবা বলা হয়। যেমন পায়ের গিরাজে রয়েছে আমাদের, আল্লাহ তাআলা বলেন ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, তোমরা যখন পা বন্ধ করবে পায়ের গিরা পর্যন্ত তোমরা পা বন্ধ করবে। সুতরাং পায়ের গিরাজে রয়েছে সেটা উঁচু জায়গা, সে উঁচু জায়গাকে আল্লাহ তাআলা কাবা বললেন। ঠিক তদ্রুপভাবে যখন পানির মধ্যে কোনো যখন জল যখন জাগ্রত হয়, জল যখন দেখা যায়, সেটাকেও কাবা বলা হয়। সুতরাং সুউচ্চ কোনো জায়গায় কাবা বলা হয়। পৃথিবীতে যখন ঢেউ তরঙ্গমালার মাধ্যমে ফানা সৃষ্টি হয়ে যখন চর জাগলো পৃথিবীতে, যে জায়গা সর্বপ্রথম চর জেগেছিল, পানির মধ্যে উঁচু জায়গা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কাবা। যেখানে কাবা পথ তৈরি করা হয়েছে, সেই জায়গা সর্বপ্রথম চর জেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম তিনি যে জিনিসটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে সর্বপ্রথম ঘর সৃষ্টি করা হলো। সেই ঘর ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন তোমরা পৃথিবীতে যাও, বাইতুল মামুরের সোজা নিচে তোমরা একটা ঘর নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলেছিলেন। গর্বকারী আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীতে সর্বপ্রথম মানুষের ইবাদত করার জন্য, মানুষের
উপাসনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে কাবা আর বাইতুল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির জন্য সর্বপ্রথম কি তৈরি করেছিলেন? ইবাদতখানা তৈরি করেছিলেন, মসজিদ তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ আসার আগে তিনি ইবাদত করার জন্য ঘর তৈরি করলেন। ঘর তৈরি করে মানুষদেরকে আল্লাহ তাআলা তিনি বোঝাতে চাইলেন যে দেখো আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি, কারণ হচ্ছে যে তোমরা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে। আর ইবাদত করতে করার জন্য আগে থেকে আমার ঘর নির্মাণ আমি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথমে পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করলেন, তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যমে, সেই ঘরটা হচ্ছে কাবা বাইতুল্লাহ, যেটা মক্কায় অবস্থিত। হাজিরা হজ করতে যায় সেটা জিয়ারত করে, সেটা তওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর সম্পর্কে আরো বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আমি সে ঘরটাকে বরকতময় করেছি, সে ঘরটাকে আমি হুদা করেছি, অনির্দেশক বানিয়েছি পৃথিবীবাসীর জন্য, সারা আলমের জন্য আমি কি করেছি? ঘরটাকে পথপ্রদর্শক বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি মুবারক বরকতময় সে কাবা ঘরকে বানিয়েছি। বরকতের অর্থ হচ্ছে কোনো কিছু দিতে পাওয়া, বৃদ্ধি করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কাবা ঘর বানিয়ে এই কাবা ঘরের মাধ্যমে কিভাবে তিনি বরকত তিনি আমাদেরকে দান করছেন। এই কাবা ঘরের মাধ্যমে দুনিয়ার যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বর্ণনাকারী উল্লেখ করেছেন যে কাবা ঘরের বরকতের কারণে সে মক্কা শরীফে কখনো রিজিকের অভাব হয় না, সব সময় বছরের 12টা মাস রিজিক পাওয়া যায়, সব ধরনের প্রায় ফলমূলাদি পাওয়া যায়। সুতরাং সেখানে রিজিকের ঘাটতি হয় না। এটা কাবা ঘরের বরকতের কারণে আল্লাহ তাআলা তিনি এমনটা করে রেখেছেন। আর পরকালে বরকত তো অনেক বরকত আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। যেমন সেই ঘরের দিকে কেউ যদি তাকায়, ইবাদত করতে না করে, শুধু তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা সেই ঘরের বরকতের কারণে তার দিকে 10টি রহমত তার উপরে নাযিল করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন 120টি রহমত তিনি নাযিল করেন। তার মধ্যে যারা সে ঘরে তওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 7টি রহমত তিনি নাযিল করে দেন। সুবহানাল্লাহ। এরপরে যারা মসজিদে হারামে নামাজ আদায় করে, সে নামাজ আদায়কারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি 40টি রহমত তিনি নাযিল করেন। এরপরে যারা শুধু তাকিয়ে থাকে সে ঘরের দিকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি 20টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে সে ঘরের বরকত এতটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখেছেন। অন্য জায়গায় বলা হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে যে তওয়াফ করার সময় প্রত্যেকটা গজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে তিনি লিখে দেন। আবার 10টি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি করে মর্যাদা সেই ব্যক্তির আল্লাহ তাআলা তওয়াফকারীদের জন্য বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। তাহলে এত বরকত রেখেছেন সেই কাবার মধ্যে, আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর অনেক বহুত বরকত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সম্পর্কে বলেন, উকিলা বিহি সাবউনা মালাকান ইয়ানি রুকনা ইয়ামানিয়া আমা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুকনে ইয়ামানিতে সেই
জায়গাতে সেই জায়গার সাথে 70 জন ফেরেশতা আল্লাহ তাআলা তিনি নিযুক্ত করে রেখেছেন, যারা সেই জায়গাতে গিয়ে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও আল্লাহ, তোমার কাছে আফওয়া চাই, ক্ষমা চাই, ওয়াল আফিয়াতা, নিরাপত্তা চাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং পরকালে আখিরাতে, উভয় জায়গাতে উভয় জগতে তোমার কাছে নিরাপত্তা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আমাদের রব প্রতিপালক, দুনিয়াতে এবং আখিরাতে তুমি আমাদের উভয় জগতে তুমি কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। যখন কোন তওয়াফ করে সেখানে গিয়ে যখন এই দোয়া করে আল্লাহ তাআলা, যখন তারা দোয়া করে তখন সেই 70 জন ফেরেশতা তারা বলে আমিন। হে আল্লাহ, তুমি তওয়াফকারীদের দোয়া তুমি কবুল করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে তওয়াফকারীদের দোয়া আল্লাহ তাআলা তিনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে সেবার বরকত কত সেই জায়গাতে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা দোয়া করে তাদের দোয়ার জন্য তারা আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন সে তওয়াফকারীদের জন্য হাজিদের দোয়া আল্লাহ তাআলা তিনি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে আরো বলেন যে কাবা দেওয়ালের মধ্যে একটি পাথর রয়েছে, সেই পাথরটির নাম হচ্ছে হাজারে আসওয়াদ। সেই পাথর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল হাজারি ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আইনান ইয়াবসুরু বিহি ওয়া লিসানুন ইয়াকুলু বিহি আশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে পাথর সম্পর্কে বলেন যে কিয়ামতের দিন সে পাথরকে আল্লাহ তাআলা উঠাবেন, সেই পাথরে দুইটি চোখ আল্লাহ তাআলা দান করবেন, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, এবং মুখ দান করবেন। সে হাজারে আসওয়াদের পাথরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুইটা চোখ দান করবেন এবং মুখ দান করবেন, সে মুখ দিয়ে সে কথা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই সামনে সে পাথর, যারা ঈমানের সহিত সেখানে কি করেছে, তাওয়াফ করেছে, সেই জায়গা হাজিরা দিয়েছে, জিয়ারত করেছে, তাদের ব্যাপারে সেই হাজারে আসওয়াদের পাথর আল্লাহ তাআলা দরবারে সাক্ষ্য দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা সেখানে যাবে সে পাথর তাদের জন্য কি করবে, সাক্ষ্য দান করবে কিয়ামতের দিনে। এবং সে পাথর সম্পর্কে আরো বলা হয়েছে, যখন জান্নাত থেকে সে পাথরটাকে যখন নিয়ে আসা হয়েছিল, সে পাথরটা অত্যন্ত সাদা ছিল। ও আসাদু বায়াদান মিনাল লাবানি, বলা হয়েছে দুধের চেয়ে তো সে পাথরটি কি ছিল, সাদা ছিল। এরপরে বনি আদমের গুনার কারণে সে পাথরটি হয়ে গেছে অত্যন্ত কালো পাথর হয়ে গেছে। সুতরাং সেই পাথরটা সেখানে ওয়াজ করতে গেলে সে পাথর বনি আদমের গুনাহ গ্রহণ করে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে কাবা ঘরে বরকত ফজিলত আরো রেখেছেন। ফিহা ইয়াতুব মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, সেই জায়গাতে বাইনাতু মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম রয়েছে। সেই মাকাম ইব্রাহিমের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনা বর্ণনাকারী তিনি তুলে ধরেছেন। এবং এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা সেই জায়গাতে প্রবেশ করবে তারাই নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে, তার হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালামকে সে ঘর পাক পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা
নির্দেশ প্রদান করতেছেন। আল্লাহ তাআলা বলেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِهِ شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সে ঘর নির্মাণ করার জন্য আদেশ করলেন। যখন সে ঘর জমিনে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না, ওয়াতাহির বাইতা লিত-তাইফিনা, এবং আমার এই ঘরকে কাবা শরীফকে, কাবা ঘরকে তোমরা পবিত্র রাখো, পাক সাফ রাখো। ওয়াল-কাইমিনা, যারা সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, রুকু ও সিজদা করবে, তাদের জন্য আমার এই ঘরকে, বাইতুল্লাহকে, কাবা ঘরকে তোমরা পাক সাফ করে রাখো। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনি নিজে তার ঘরকে পাক ও পবিত্র করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দান করেছেন। সুতরাং সে ঘরের ফজিলত মর্যাদা আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে আমাদেরকে কিবলা দান করলেন, কাবা দান করলেন, সে কাবার গুরুত্ব ফজিলত কত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামকে কাবা ঘর পুনরায় নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি কোথায় কাবা ঘর নির্মাণ করব, তোমার ঘর নির্মাণ করব, সেই জায়গা তো আমি চিনি না, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আমার আরশের সরাসরি নিচে, বাইতুল মামুরের নিচে, সেই জায়গাতে তুমি কাবা ঘর নির্মাণ করো। ফেরেশতারা সেই জায়গা চিনিয়ে দিলেন। এরপর আদম আলাইহিস সালাম সেই ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করলেন যে কাবা ঘরে তওয়াফ করো, এই কাবা ঘরে জিয়ারত করো, তুমি হজ করো। আদম আলাইহিস সালাম তিনি এই কাবা ঘরে জিয়ারত করতে লাগলেন, হজ করতে লাগলেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এরপরে কাবা ঘর আল্লাহর ঘরকে নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জীবনে পরীক্ষা নিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে যতবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা নিয়েছেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছেন। সেই কথা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আতাতাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সমস্ত পরীক্ষায় যখন পাস করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে মানব জাতির ইমাম, মানব জাতির ইমাম, মানব জাতির নেতা আমি তোমাকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পুরা মানব জাতির পিতা, ইমাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সে কাবা ঘর নির্মাণ করার পরে কতগুলি তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই দোয়াগুলি আল্লাহ তাআলার কাছে বলেছেন। তার মধ্যে যে দোয়া হচ্ছে যে আমার বংশধরের মধ্য হতে আপনি একজন রাসূল
আপনি প্রেরণ করুন, যে রাসূল তিনি হেকমত শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন এবং তাজকিয়া শিক্ষা দিবেন, এইগুলি শিক্ষা দিবেন। অর্থাৎ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসলে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই বংশধরের মধ্য হতে তিনি কবুল করেছেন, পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি সে কাবা ঘর নির্মাণ করার জন্য যখন ছোটবেলায়, যখন অল্প বয়স, কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ তারা করতেছিল, ভেঙে গিয়েছিল, পাগল হয়েছিল, যখন আবার পুনরায় নির্মাণ করতেছিল, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি সে কাবা ঘর নির্মাণে তিনি অংশগ্রহণ তিনি করেছেন। সুতরাং সে ঘর নির্মিত হয়েছে আমাদের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির পথ প্রদর্শনের জন্য। সুতরাং সে ঘরের ইবাদত বন্দেগী, সে ঘরে কেন্দ্র করে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ আদায় করি। সেটা হচ্ছে মুসলমানদের ঐক্যের প্রতীক, একত্ববাদের প্রতীক। সারা পৃথিবীর মুসলমানরা একদিকে এক আল্লাহর আদেশ মেনে তারা ইবাদত বন্দেগী করতেছে। সে ঘরে হজ যদি আমরা করতে পারি, সুষ্ঠুভাবে আদায় করতে পারি, গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি, সে ঘরে হজ যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন এবং তার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো বিনিময় যাচা থাকতে পারে না। সুতরাং সকলের কি ক্ষেত্রে এমনটা আল্লাহ তাআলা করবেন, যে যাবে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করবেন। প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেককে ক্ষমা করবেন, এর জন্য শর্ত রয়েছে। যা হারাম করবে আল্লাহ তাআলা কখনো তিনি ক্ষমা করেন না। হজ করতে হবে হালাল টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করতে হবে। আল্লাহ তাআলা কোনো হারাম যারা হারাম খায় তাদের হজ কবুল করেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তারা যদি সেই বাইতুল্লাহর মধ্যে গিয়ে, কাবা ঘরের মধ্যে গিয়ে যদি দোয়া করে, তাদের দোয়া হারাম যা তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, তাদের হজ আল্লাহ তাআলা কবুল করে না। সুতরাং সেই ঘরে হজ করতে গেলে আমাদেরকে অবশ্যই মানসিকভাবে আমাদেরকে পবিত্র থাকতে হবে, আর্থিকভাবে সে আর্থিকটাও পবিত্র থাকতে হবে, এবং আধ্যাত্মিক আমাদের অন্তরটা পবিত্র থাকতে হবে। তাহলে সে ঘরে হজ করে ইবাদত করে সে ঘরে বারাকাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হাজী হিসাবে, প্রকৃত হাজী হিসাবে, মকবুল হাজী হিসাবে যেন কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন।